কাঠুরিয়ার পরীর ভালোবাসা। একটি ছোট গ্রামে, যেখানে ঘরগুলো মাটি আর কাঠের তৈরি এবং পথে হাঁটার সময় পায়ের শব্দই একমাত্র সঙ্গী, সেখানে বাস করত রিয়াজ, এক গরিব কাঠুরিয়া। রিয়াজ প্রতিদিন ভোরের আলোয় উঠে বনের পথে যেত। তার হাতে ছিল একটি পুরনো কুড়াল এবং পিঠে ঝুলছিল কাঠের টুকরোর ভার। রিয়াজের জীবন কঠিন, কিন্তু হৃদয় মঙ্গলময়। গ্রামের মানুষরা তাকে ভালোবাসত, কারণ সে দয়ালু, সাহায্যপ্রিয়। কিন্তু রিয়াজ সবসময় মনে করত, এই সাধারণ জীবনের বাইরে কি সত্যিই কিছু সুন্দর অপেক্ষা করছে আমার জন্য? একদিন সূর্য উঠে গ্রামের পাহাড়ের উপরে। রিয়াজ বনে কাজ করতে গিয়ে হঠাৎ একটি অদ্ভুত আলো দেখতে পায়। আলোটি এত উজ্জ্বল যে সে নিজের চোখ চেপে ধরল। এই আলো, এটা কি? রিয়াজ মর্মস্থল থেকে বলে। আলোর উৎসের দিকে এগিয়ে গেলে সে হঠাৎ দেখতে পায় একটি সুন্দরী পরী বাতাসের মতো ভেসে আসছে। তার চুল সোনার মতো ঝলমল, চোখে আকাশের নীল রং, আর পায়ের নিচে ছোট ছোট তারকার মতো আলো নাচছে। ভয় পেও না রিয়াজ, পরীটি ধীর সরে বলে। আমি নায়লা, আমি তোমার সাহসী হৃদয়কে খুঁজতে এসেছি। রিয়াজ স্তম্ভিত হয়ে যায়। তুমি কি স্বপ্নের কেউ? সে অবাক হয়ে কণ্ঠে বলল। নায়লা হেসে মৃদু আওয়াজে বলে, না, আমি স্বপ্ন নই, কিন্তু আমি তোমার জীবনে সত্যিকারের জাদু আনতে এসেছি। রিয়াজের হৃদয় দ্রুত ধুকফুক করতে থাকে। এই ক্ষণটি যেন তার জীবনের সবচেয়ে জাদুকরী মুহূর্ত। নায়লা রিয়াজকে হাত ধরে বলে, এসো, আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যা তুমি আগে কখনো দেখনি। রিয়াজ হোঁচট খেয়ে মৃদু হাসে। আমি কি সত্যি এরকম কিছু দেখার যোগ্য? নায়লা হেসে চোখের কোণে কৌতূহল ঝলকায়। হ্যাঁ, কারণ তোমার হৃদয় নিখুঁত। সত্যিকারের জাদু সেই হৃদয়ে আসে যা ভয়হীন। হঠাৎ নায়লা হাতের একটি স্পর্শে বাতাসকে জাদুর মতো নাচতে লাগায়। গাছের পাতাগুলো নরম আলো ছড়ায়। নদীটি হঠাৎ সোনালি রঙে ঝলমল করে। রিয়াজ বিস্ময়ে জিজ্ঞেস করে, এটা কি জাদু? নায়লা বলল, হ্যাঁ, এই রাজ্যের প্রতিটি জায়গা জীবন্ত। তুমি চাইলে আমি তোমাকে আরও গভীরে নিয়ে যাব। রিয়াজ মাথা নাড়ল। হ্যাঁ, আমি যেতে চাই। নায়লা রিয়াজকে উড়ন্ত জ্যোতির্ময় গাড়িতে নিয়ে যায়। তারা আকাশের মধ্য দিয়ে উড়ছে, যেখানে নিচে নদী, পাহাড় আর ঘাসের সবুজ চাদর বিস্তৃত। রিয়াজ হঠাৎ বলে, এই দৃশ্য আমি কল্পনাও করতে পারিনি। নায়লা মৃদু হেসে বলে, এটাই আমাদের রাজ্য। এখানে সব কিছু সম্ভব যদি তুমি বিশ্বাস করো। উড়ন্ত পথে তারা গল্প করতে করতে পরিচিত হয়। রিয়াজ জানায় তার গরিব জীবন, কাঠ কাটা, গ্রামের ছোট ছোট খুশি। নায়লা বলল, আমি দেখেছি তুমি খুব সাহসী, কিন্তু সাহসী যথেষ্ট নয়, হৃদয়ও দরকার। রিয়াজ মাথা নাড়ল। হ্যাঁ, আমি চাই শুধু ভালো কাজ করতে, আর তোমার মতো একজনকে পাশে পেতে। নায়লার চোখে হালকা লালচে আলো ফুটে ওঠে। সে হেসে বলে, তুমি ইতিমধ্যেই আমার হৃদয় স্পর্শ করেছ। তারা রাজ্যে প্রবেশ করল। রাজ্যের প্রবেশপথে ছিল বড় বড় জ্যোতির্ময় ফুল, যা কথা বলতে পারে। নদী গান গায়, বাতাসে ছোট ছোট ঝকঝকে আলো নাচে। নায়লা রিয়াজকে দেখায় রাজ্যের বিভিন্ন জায়গা। এক পাথরের মন্দির, যেখানে দেবদেবীর প্রতিমা আলো দিয়ে কথা বলে। এক নদী, যেখানে জল নিজেই নাচে। বনের প্রতিটি গাছের পাতা যেন তাদের স্বাগত জানাচ্ছে। রিয়াজ বিস্ময়ে বলে, এমন জায়গা সত্যিই আছে? নায়লা হেসে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু এখানে আসা সবার জন্য নয়, শুধু তাদের জন্য যারা সত্যি হৃদয় দিয়ে বিশ্বাস করে। রিয়াজ অনুভব করে তার হৃদয় নাচছে, একদিকে বিস্ময় আর অন্যদিকে নায়লার উপস্থিতি তার ভেতরের শূন্যতা ভরে দিচ্ছে। রিয়াজ নায়লার হাত ধরে রাজ্যের ভেতরে প্রবেশ করে। পথটি সোনালি, চারপাশে উজ্জ্বল ফুল আর জ্যোতির্ময় গাছ, হাওয়ায় মধুর গন্ধ। রাজ্যের মানুষেরা রিয়াজকে অভ্যর্থনা জানায়। তারা বলে, স্বাগতম সাহসী কাঠুরিয়া, আমাদের রাজ্যে তুমি সাদরে স্বাগত। রিয়াজ অবাক হয়ে খেয়াল করে রাজ্যের শিশুরাও আলোর মতো ঝলমল করছে। প্রতিটি মানুষ যেন শান্তি আর আনন্দের প্রতীক। নায়লা হেসে বলে, এখানে প্রতিটি প্রাণী, প্রতিটি জায়গা, প্রতিটি কণা সুখের সঙ্গে জড়িত। তুমি শিখবে জীবন শুধু লড়াই নয়, আনন্দ। রিয়াজ রাজ্যের বিভিন্ন কাজ শেখে। গাছের ওপর জাদুয়ালা, পাখির সাথে কথা বলা, নদীর পানিকে গাইতে শেখানো। নায়লা রিয়াজকে এক ছোট বাগানে নিয়ে যায়।
সেখানে তারা একসাথে বসে ফুলের কথা শোনে। রিয়াজ বলে, এই রাজ্য সত্যিই অবিশ্বাস্য, কিন্তু সবচেয়ে ভালো লাগছে তোমার সঙ্গ। নায়লা মৃদু হেসে উত্তর দেয়, আমি দেখেছি তুমি শুধু সাহসী নয়, হৃদয়ও বিশুদ্ধ, তুমি সত্যিকারের বন্ধু। রিয়াজ হৃদয় দিয়ে উত্তর দেয়, তুমি শুধু বন্ধু নও নায়লা, তুমিই আমার জীবনের আলো। নায়লা চোখের কোণে হালকা রঙের ঝলক নিয়ে বলে, আমারও তুমি প্রিয় হয়ে উঠছ। এক রাতের আকাশে তারা উভয় বসে তারা দেখছে। আকাশের তারা যেন তাদের কথোপকথনের প্রত্যেক শব্দ শুনছে। রিয়াজ হঠাৎ নায়লার হাতে হাত রাখে। নায়লা, আমি জানি আমি সাধারণ, কিন্তু আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকবে। নায়লা হেসে উত্তর দেয়, রিয়াজ, তোমার হৃদয়ই আমাকে চায়, পদবী বা ধনসম্পদ নয়। সত্যিকারের প্রেম শুধু হৃদয় দেখে। রিয়াজ এবং নায়লা একে অপরের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় কাটায়। সেই মুহূর্তে বুঝতে পারে তাদের প্রেম এক অদ্ভুত শক্তি। শান্ত রাজ্যে হঠাৎ অন্ধকার নেমে আসে। কালদেব, এক দুর্দান্ত জাদুকর, নায়লার উপর দৃষ্টি রাখে। সে রাজ্যের শান্তি নষ্ট করতে চায়। কালদেব একটি বড় ছায়া পাঠায়, যা রাজ্যের গ্রামের মাঝখানে পৌঁছায়। রাজ্যের মানুষ আতঙ্কিত। রিয়াজ হতভাগ হয়ে বলে, আমরা কি করব? এই শক্তি আমাদের নেই। নায়লা দৃঢ়ভাবে বলে, ভয় করো না, সাহস আর হৃদয় থাকলে আমরা সব জয় করতে পারি। তুমি আমার পাশে থাকো। রিয়াজ রাজ্যের বুদ্ধিমান পরীদের সাহায্য নেয়। তারা রাতারাতি যুদ্ধের পরিকল্পনা করে। নায়লা রিয়াজকে শেখায় কিভাবে জাদুর শক্তি ব্যবহার করতে হয়। রিয়াজ ধীরে ধীরে শেখে, ছোট ছোট স্পর্শেই আলো সৃষ্টি করা, পানি নিয়ন্ত্রণ করা এবং বাতাসকে নাচানো। রিয়াজ মনে মনে ভাবল, আমি সাধারণ হলেও হৃদয় আর সাহসই আমার অস্ত্র। রাজ্যের মানুষ এবং জাদুকররা সবাই একত্রে যুদ্ধের জন্য প্রস্তুত। রিয়াজের সাহস সবাইকে অনুপ্রাণিত করে। কালদেব একটি জাদুকরী প্রহরী পাঠায়। তারা রাজ্যের সীমানা ভেঙে প্রবেশ করে। রিয়াজ এবং নায়লা তাদের জাদু দিয়ে প্রতিহত করে। রিয়াজের সাহস প্রহরীদের ঘাড়ে যেন শূন্য ভয় ঝড় বয়ে দেয়। প্রথম দ্বন্দ্বে রিয়াজ লক্ষ্য করে সাহস আর ভালোবাসা একত্রে শক্তিশালী। তিনি শিখলেন ভয় ছাড়াই প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করা যায়। নায়লা হাসে, দেখলে রিয়াজ, তুমি এক অদ্ভুত শক্তির অধিকারী। রিয়াজ মাথা নাড়ে, সবই তোমার অনুপ্রেরণায়। তুমি পাশে থাকলে আমি ভয় পাই না। যুদ্ধের উত্তাপে রিয়াজ ও নায়লা একে অপরের পাশে থেকে সাহস পান। রিয়াজ নায়লার দিকে তাকিয়ে বলে, আমার হৃদয় তোমার জন্য সব সময় প্রস্তুত। নায়লা মৃদু হেসে উত্তর দেয়, আমিও রিয়াজ, কোনো ঝড় আমাদের প্রেম ভাঙতে পারবে না। তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তারা বুঝতে পারে ভালোবাসা শুধু আনন্দ নয়, শক্তি ও সাহসের উৎস। শেষে কালদেব নিজে রাজ্যে প্রবেশ করে। তার অন্ধকার শক্তি চারপাশে ভয় ছড়ায়। রিয়াজ এবং নায়লা রাজ্যের জনগণের সঙ্গে একত্রে যুদ্ধের প্রস্তুতি নেয়। রিয়াজের সাহস এবং নায়লার জাদু একত্রে কালদেবকে চাপে ফেলে। যুদ্ধ উত্তেজনাপূর্ণ, আলো এবং ছায়ার লড়াই, বাতাস নাচে, নদীর পানি শক্তি বৃদ্ধি পায়। শেষে রিয়াজের আত্মবিশ্বাস এবং নায়লার কৌশলে কালদেব পরাজিত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর রাজ্যে শান্তি ফিরে আসে। ফুলরাজা আবার গান গায়, নদীর শান্তি নিয়ে বয়ে যায়। রিয়াজ এবং নায়লা রাজ্যর মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। রাজ্য এক নতুন সূর্যের মতো আলোকিত হয়ে ওঠে। রিয়াজ উপলব্ধি করে সত্যিকারের শক্তি আসে হৃদয় থেকে। নায়লা শেখে প্রেম কোনো পদ, পদবী বা ধন সম্পদ নয়, এটি শুধু বিশ্বাস এবং আত্মত্যাগ। রিয়াজ আর নায়লা রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। নায়লা বলে, আমাদের যুদ্ধ শেষ, কিন্তু নতুন জীবন শুরু হয়েছে। রিয়াজ হাসে, হ্যাঁ, আর এই নতুন জীবন আমরা একে অপরের সঙ্গে কাটাব। তারা রাজ্যের শিশুদের সঙ্গে খেলতে থাকে। রাজ্যের প্রতিটি প্রান্তে ভালোবাসা ছড়িয়ে দেয়। রিয়াজ শেখে রাজ্যের মানুষের গল্প, তাদের উৎসব, তাদের আনন্দ। নায়লা শেখে যে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি প্রতিদিনের ছোট ছোট কাজেও ফুটে ওঠে। রিয়াজ এবং নায়লা একে অপরের হাতে হাত রেখে বসে থাকে। রিয়াজ মৃদু হেসে বলে,
আমার জীবন এখন সম্পূর্ণ। তুমি আমার হৃদয়, আমার জাদু, আমার শক্তি। নাইলা তার চোখে মায়া মিশিয়ে উত্তর দেয়, আর তুমি আমার সাহস, আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা। আমরা একসাথে চিরকাল সুখী থাকব। রাজ্যের প্রতিটি কোণে আনন্দ ছড়িয়ে পড়ে। ফুলরাজা গান গায়, নদী শান্তি নিয়ে বয়ে যায়, বাতাস নাচতে থাকে। সত্যি, ভালোবাসা ও সাহসের জয় হয়েছে। রিয়াজ আর নাইলা সুখে সুখে জীবন কাটায়। গল্প শেষ, কিন্তু তাদের প্রেম চিরন্তন হয়ে থেকে যায়। গল্পটি লেখা হলেও মদিনা টেলিকম